আমরা দেখেছি আপনি বিভিন্ন নায়িকাদের সাথেও কাজ করেছেন এবং রীতিমতো আপনি সেটিতে সমালোচিতও হয়েছেন, আলোচিতও হয়েছেন এবং বিভিন্ন নায়িকার পেছনে আপনাকে দেখা গিয়েছে। আপনি যদি বলি নাম উল্লেখ করে, বুবলির পেছনে আপনি একটা সময় ছিলেন, দাঁড়িয়েছিলেন এবং সেই ভিডিওটা কিন্তু একটা সময় ভাইরাল হয়েছিল। তো এই যে বিষয়গুলো এবং বিভিন্ন এই বিষয়টা কিন্তু আমি এর আগের প্রোগ্রামটাতে বোধহয় ক্লিয়ার করেছি। আমরা সেটাতে আসছি যে এই যে বিষয়গুলো একটা তো থাকে, এটা একটা মজারও বিষয় থাকে যে আপনি ওখানে গিয়েছেন একটা প্রোগ্রামে, বাট হয়ে গেল সেটা ভাইরাল পরবর্তীতে, এবং সেই সাথে আপনি বিভিন্ন বড় সিনিয়র আর্টিস্টদের সাথেও কাজ করেছেন। অভিজ্ঞতা কেমন এবং এখানে আপনি কতটা উপভোগ করেন আপনার কাজকে? আসলে দেখো, আমি একজন ডিজাইনার কোরিওগ্রাফার দেশের। আমি এখন যে প্রোগ্রামগুলোতে যাই, ওরা অ্যাডলফ খান হিসেবেই তারা আমাকে নির্বাচিত করে, বা আমাকে দিয়ে ফিতা কাটায় বলো, যে বা কেক কাটা, ফিতা কাটা, দোকান উন্মোচন বা লঞ্চিং, গ্র্যান্ড ওপেনিং সেরেমনিগুলোর যেগুলো চিফ গেস্ট বলে আর কি। আমি কখনোই আজ পর্যন্ত, এখন পর্যন্ত কোনো নায়িকার বা কারো ভায়া হয়ে যে তার সাথে ডিজাইনার হিসেবে যাওয়া, সেভাবে কখনো কোনোটাতেই যাইনি। প্রত্যেকটা যে কয়টা অ্যাটেন্ড করেছি এ পর্যন্ত, দু ডজন বা তার চেয়ে একটু বেশি হয়ে গেছে, তো সবগুলোতেই অ্যাডলফ খান হিসেবেই আমি অ্যাটেন্ড করেছি এবং সম্মানের সাথে, এবং প্রশংসা কুড়িয়েছি, এবং আমাকে নিয়ে তারা বেশ ব্যবসায়িকভাবে লাভবানও হয়েছে। তো সেই প্রোগ্রামে যখন প্রেস কনফারেন্স হয়, সেই নায়িকাদেরকে যখন তাদের সামনের যে সাংবাদিক বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা যখন তাদের পার্সোনাল বিষয় নিয়ে প্রশ্ন করে, তো সেই জায়গা থেকে তো আসলে আটকা পড়ে যেতে হয়। হ্যাঁ, সেটাকে যদি কেউ বলে পেছনে, অমুকের পেছনে তমুকের পেছনে, বিষয়টা এরকম না। বিষয়টা দুজনই চিফ গেস্ট ছিলাম, তো একসাথে থাকাতে, প্রশ্নগুলো করাতে, ওই জায়গাটার মধ্যে আমি একেবারে আটকা পড়ে গিয়ে নেগেটিভ ভাবে ভাইরাল হয়ে যাওয়া। পরবর্তীতে যখন আপনি শুনতে পেরেছেন কেমন লেগেছে বিষয়টা? আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছে, এটা অনেকেই জিজ্ঞেস করেছে। ক্লিয়ার করতে হয় আসলে, আর কাউকে কখনো ধৈর্যহারা হয়ে গেলে আর ক্লিয়ার করি না, এটা নিয়ে কি কথা বলবো, এরকম টাইপের একটা ব্যাপার। আর আমার অ্যাক্টিভিটিস যারা ফেসবুকে দেখে, তারা দেখতেছেই যে আমি আসলে কি নিয়ে ব্যস্ত। তো হয়তো বা সেরকম জায়গা থেকে যদি কোনো একটা ফুটেজ নেগেটিভভাবে ভাইরাল হয়, সেক্ষেত্রে গত মাসের আগের মাসে একটা প্রোগ্রাম ছিল, অ্যাওয়ার্ড প্রোগ্রাম, বিশাল করে, বাইফা অ্যাওয়ার্ড অর সামথিং লাইক দ্যাট। সেখানে সমস্ত ফিল্ম স্টার, টিভি স্টারস, মডেলস, আমাদের দেশের বড় বড় সিনিয়র পজিশনের অনেক তারকারা ছিলেন জাজ হিসেবে। তো সেটার একটা প্রেস কনফারেন্স, মানে অ্যানাউন্সমেন্টের, যে অ্যাওয়ার্ডটা এত তারিখে, সেটা একটা অ্যানাউন্সমেন্টের প্রেস কনফারেন্স ছিল। তো সামহাও আমি অন্যান্য প্রোগ্রাম শেষ করে, আমি আরেকটা চ্যানেলের এই টক শো শেষ করে আমি সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করি। তো অ্যাটেন্ড করি, সেই প্রোগ্রামটা আমার না, প্রোগ্রামটা জাজ প্যানেলের, আমি জাজ না, প্রোগ্রামটা যাদেরকে ইনভলভ করা হয়েছে সেখানেও আমি না, ইভেন এই অ্যাওয়ার্ডটিতে যাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সে ক্যাটাগরিতেও আমাকে রাখা হয়নি, মানে বাট আমাকে খুবই সবার সাথে বলেছে যাতে আমি যেন প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করি। তো সবাই, এমন কাছের মানুষরা আমাকে বারবার বলছিল যে অ্যাটেন্ড করার জন্য, যে আসো আসো প্লিজ আসো। তো যাই হোক, ঠিক আছে। তো এমনি প্রচুর অ্যাওয়ার্ড পাই আমি সবসময়। তো সেই প্রোগ্রামটা আমি অ্যাটেন্ড করার পরে এত মানুষ ছিল, আমি যখন ঢুকি ভেন্যুতে, মানে যে জায়গাটা প্রোগ্রাম হচ্ছে, সব অডিয়েন্স, সব ক্যামেরা, সব কিছু সব আমার দিকে চলে আসলো, এবং সেখানে আমি একটা ইন্টারভিউ দেই একটা খুবই বিতর্কিত একটা টপিকে, এবং সেই ভিডিওটা একটা ওয়েব পোর্টাল থেকে পাবলিশড হয়, এবং এখন সবাই মিলিয়নের বলে। আমার এক রাতের মধ্যেই 30 লাখ ভিউ হয়ে গেল। তাহলে এখন, এবং 100% পজিটিভ কমেন্টস আমার ওই মন্তব্যে। তো সেক্ষেত্রে দেখা গেল যে এটাকে তুমি কি বলবে। তো এখন আমি যদি কোথাও পা রাখলেই যদি সেটা ভাইরাল হয়ে যায়, বা সেটা যদি পাবলিকের কাছে অনেক বেশি সমাদৃত হয়, বা কখনো আলোচিত সমালোচিত দুটোই হয়, সেক্ষেত্রে আসলে আমি বলবো, এটা তো ভালো বিষয়। আসলে কয়জন বা ভাইরাল হতে পারে, তাই না? তুমি চেষ্টা করে দেখা যায় যে, চেষ্টা করে অনেকে কিন্তু চেষ্টা করেন ভাইরাল হওয়ার, কিন্তু কয়জন একটা, কিন্তু আমি আনমনেই অগোচরেই কি যেন একটা করি, কি যেন একটা হয়ে যায় আর